আপনারা তো অনেক ছোট মানুষ, আমাদের চেয়ে তো বয়সে অনেক ছোট। 1 অক্টোবর থেকে আমরা ঢাকা কেন্দ্রিক শুরু করছি। পলিথিন নিয়ে বাজারে ঢুকবেন না, বাজার আপনাকে একটা পলিথিন দেবে না। জন্য বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সাথে ইতোমধ্যেই যারা সুপার শপিং মলের পরিচালনা করেন তাদের মিটিং হয়েছে। তারা তাদের কি চাহিদা ওটা প্লেস করেছেন। একটা কথা মনে রাখবেন, আপনি একদিন যখন মাসের বাজার করেন আপনি 20টা 30টা পলিথিন ব্যাগ নিয়ে বাসায় যান, কিন্তু যখন আপনি পাট ব্যবহার করবেন আপনাকে হয়তো 2টা নিয়ে গেলেই হবে। ওইটা আর আপনি ফেলে দেবেন না যেটা গিয়ে বুড়িগঙ্গায় বা কর্ণফুলীতে পড়বে, ওইটা আপনি ধুয়ে রাখবেন। 2টা জিনিস আপনাদেরকে একটু, আপনারা তো অনেক ছোট মানুষ, আমাদের চেয়ে তো বয়সে অনেক ছোট। আমরা আমাদের বাবাকে প্রতি শুক্রবারে বলতে শুনেছি বাজারের ব্যাগটা দাও তো। এখন আর শুনি না, কারণ সেই ব্যাগ তো আর নেই। এবং পরের শুক্রবারে যখন দেখা গেছে তো আবার বাজারে যাবে, ওই ব্যাগ চাইলে যদি বলতো যে ওই ব্যাগটা তো ধোয়া হয়নি, তখন কেন ধোনে? এই অভ্যাসে আমাদেরকে যেতে হবে। এই মুহূর্তের বিষয়টা হচ্ছে, আপনি পলিথিন দিয়ে, আপনি একজন ক্রেতা হিসাবে পলিথিন নিয়ে বাজারে ঢুকবেন না, বাজার আপনাকে একটা পলিথিন দেবে না। আপাতত সুপার শপিং মল, তারপরে কাঁচা বাজার। এই মুহূর্তে কিন্তু পরিবহনের কথা বলা হচ্ছে না। এই মুহূর্তে বাল্ক সাপ্লাই যেটা হচ্ছে, যে একখানে মাছ ধরে নিয়ে কাঁচা বাজারে আসবে, সেটার কথা বলা হচ্ছে না। কাঁচা বাজারে আপনি একজন ক্রেতা হিসেবে পলিথিনে নেবেন না, কাঁচা বাজার একজন ক্রেতাকে পলিথিনে কিছু দেবে না। কাজে আপনার যে কনসার্নটা, উদ্বেগটা, সেটা এই মুহূর্তের বিষয় না। লবণের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, আমাদের অনেক কটা নদীর মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। কাজে প্লাস্টিকটা ব্যবহার করাটাই আসলে একটা ক্ষতিকারক বিষয়। সুতরাং এটাকে কালেক্ট করে রিসাইক্লিং হচ্ছে পরের ধাপ, যেখানে আপনার আর কোনো বিকল্প থাকবে না, তখনকার বিষয়। আর রিসাইক্লিং আমাদের দেশে হচ্ছে না তা না, হচ্ছে, কিন্তু সেটা খুবই প্রাথমিক পর্যায়ে। সেটা উন্নত দেশের একটা প্লাস্টিক প্যাকেট থেকে কেমিক্যাল সরানো, কেমিক্যাল ম্যানেজমেন্ট আলাদা করে করা, এরকম কিন্তু হচ্ছে না। কোন রকমে গিয়ে কেটে একটা তাপ দিয়ে গলিয়ে আবার নতুন করে বানানো হচ্ছে। এটাকে রিসাইক্লিং শিল্প হিসেবে বলা যাচ্ছে না। সেজন্য আমরা এটা সকল প্লাস্টিকের বিরুদ্ধে উদ্যোগ না, এটা আপাতত হচ্ছে শুধুমাত্র আইনে নিষিদ্ধ প্লাস্টিক, যেটা হচ্ছে পলিথিন ব্যাগ এবং প্রোপাইলিং ব্যাগ, সেটার উপরে আমাদের কার্যক্রম। আগামী 1 তারিখ থেকে 1 অক্টোবর থেকে আমরা ঢাকা কেন্দ্রিক শুরু করছি।